সাবমেরিন একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মূলত সমুদ্রের গভীরে থেকে শত্রুপক্ষকে আক্রমণ করার ক্ষমতা রাখে। ঠান্ডা যুদ্ধের সময় বিশ্ব প্রথম পরমাণু সাবমেরিনের সাথে পরিচিত হয়। এই ধারণাটি 1950-এর দশকে উদ্ভূত হয়, যখন মার্কিন যুক্তরাষ্ট্র 1954 সালে বিশ্বের প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিন ইউএসএস নটিলাস চালু করে। এই সাবমেরিনগুলি পারমাণবিক রিয়েক্টর দ্বারা পরিচালিত হয়, যা তাদের দীর্ঘ সময়ের জন্য জলের নিচে থাকতে সক্ষম করে। মাত্র 6টি দেশ পরমাণু সাবমেরিনের অধিকারী। এই তালিকার শীর্ষে রয়েছে ইউএসএ, যাদের কাছে বিশ্বের বৃহত্তম পরমাণু শক্তিচালিত নৌবহর রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 66টি পরমাণু সাবমেরিন রয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। মোট 31টি সাবমেরিন রয়েছে রাশিয়ার, যার মধ্যে 10টি পরমাণু শক্তিচালিত পরমাণু অস্ত্রধারী ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। চীনের কাছে রয়েছে 12টি পরমাণু সাবমেরিন, এর মধ্যে 6টি সাং ক্লাস পরমাণু শক্তিচালিত আক্রমণ সাবমেরিন। ব্রিটেনের কাছেও রয়েছে 10টি নিউক্লিয়ার সাবমেরিন। ফ্রান্সও ব্রিটেনের কাছাকাছি রয়েছে, যাদের কাছে 9টি পরমাণু সাবমেরিন রয়েছে। বর্তমানে ভারতের কাছে 2টি পরমাণু শক্তিচালিত সাবমেরিন। প্রথমটি আইএনএস আরিহান্ত এবং দ্বিতীয়টি আইএনএস আরিঘাট।